বিপিএল চলাকালীন ৫০% পারিশ্রমিক পাওয়ার পর চিটাগাং কিংসের দেশি ক্রিকেটাররা আর কোনো টাকা পায়নি বলে অভিযোগ তুলেছেন পারভেজ হোসেন ইমন। এখন পর্যন্ত পুরো পারিশ্রমিক না পাওয়ায় বিব্রত ক্রিকেটাররা। সমস্যা সমাধানে বিসিবির দ্বারস্থ হবেন তারা, জানান ইমন। বিতর্ক সঙ্গী করে শুরু হয়েছিল বিপিএলের ১১তম আসর। প্রথম থেকেই ব্যাংক গ্যারান্টি দিতে ফ্র্যাঞ্চাইজিদের গড়িমসি, যাচাই বাছাই না করেই দলের মালিকানা নির্বাচন সর্বত্র নেতিবাচক প্রভাব ফেলেছে। এক মাসের বেশি সময় পেরুলেও বিপিএলের রেশ এখনও রয়ে গেছে। পারিশ্রমিক জটিলতার সমাধান মেলেনি। আসর শেষে পূর্ণ পারিশ্রমিক বুঝে পাওয়ার বিপরীতে অন্ধকারে ক্রিকেটাররা। চিটাগং ফ্র্যাঞ্চাইজি নিয়ে গুরুতর অভিযোগ পারভেজ ইমনের। 50% এখনো পাইনি। কোনো ওইভাবে জাস্ট বলতেছে দিবে, জাস্ট আমরা এখনো পাচ্ছি না। আমি শরীফুল, শামীম, সব প্লেয়াররাই আসলে, কোনো দেশি প্লেয়াররা আসলে ওইভাবে মানে যা পাইছি বিপিএল চলাকালীন পাইছি। শুধু ক্রিকেটাররা নয়, দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহিদ আফ্রিদির পারিশ্রমিক নিয়েও ৯-৬ চিটাগং কিংসের। পাকিস্তানি তারকার অভিযোগ বিব্রত করে বিসিবিকে। এমন ঘটনা ন্যাক্কারজনক, বাংলাদেশ ক্রিকেটে বিরল। সবার জন্য খুবই লজ্জার আফ্রিদির যে ব্যাপারটা, এই কর্মকাণ্ডগুলো কিন্তু শুধু বোর্ডকেই না, দেশকেও, দেশের মাথাও নিচু করে দেয়। চিটাগং ছাড়াও এবারের বিপিএলকে লজ্জায় ফেলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে আসর জুড়ে স্পটলাইটে ছিল দুর্বার রাজশাহী। বিদেশিদের ম্যাচ বয়কট, এমনকি আসর শেষে সরকারি হস্তক্ষেপ, কোনো কিছুতেই সমাধান মেলেনি। এখনও টাকা বুঝে পাননি অনেকে। পারিশ্রমিক ঠিকমতো না পাওয়া ক্রিকেটারদের মানসিকতায় বড় প্রভাব ফেলে। সমস্যা সমাধানে বোর্ডের হস্তক্ষেপ চান ক্রিকেটাররা। প্ল্যান থাকবে হচ্ছিল যে পারফরমেন্স কীভাবে করবো, আরও বিল্ড আপ করবো, মানে সো আমাদের তখন যদি চিন্তা করতে হয় যে পারিশ্রমিক নিয়ে যে পাচ্ছি না, সো এটা আসলে ফোকাসে একটু ব্যাঘাত ঘটায়। পারিশ্রমিক নিয়ে অস্বচ্ছতা নতুন কিছু নয়। খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তায় বোর্ডের যথাযথ পদক্ষেপ জরুরি, না হলে হুমকির মুখে পড়বে দেশের ঘরোয়া ক্রিকেট। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।